প্রিয় বন্ধু সচিনকে দেখে আবেগপ্রবণ কামলি সোশ্যাল মিডিয়ার ভিডিও ভাইরাল। ছোটবেলায় ছিলেন এক অপরের বন্ধু, ক্রিকেট প্রশিক্ষণও একসাথেই একই কোচের কাছে। ক্রিকেট শেখার পর একটা সময় সতীর্থ ছিলেন জাতীয় দলে বিনোদ কাম্বলি এবং সচিন তেন্ডুলকর। তবে শেষটা হয়নি একসঙ্গে। সচিন কিংবদন্তি হয়ে উঠলেও নানা কারণে পিছিয়ে পড়েছেন কাম্বলি। কেরিয়ার শেষ হয়ে গিয়েছে হতাশায়। মাঝে ফাটল ধরেছিল দুজনের সম্পর্ক, কিন্তু সেই রমাকান্ত আচরণেই মেলালেন দুজনকে। মঙ্গলবার এক অনুষ্ঠানে দেখা হয় দুজনের। ছত্রপতি শিবাজি পার্কে রমাকান্ত আচরকের নামাঙ্কিত মেমোরিয়াল উদ্যাপনে ছিলেন কাম্বলি এবং সচিন। সম্প্রতি স্বাস্থ্যের অবনতি ঘটেছে কাম্বলির, হাঁটাচলা করতে পারেন না ঠিকভাবে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ভিডিওতে দেখা গিয়েছে কাম্বলি এবং সচিনের মধ্যে কথোপকথনের মুহূর্ত। সচিনকে দেখে অনেক কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করেন কাম্বলি। এগিয়ে আসেন সচিনও, একে অপরের সঙ্গে কথা বলেন। দীর্ঘক্ষণ সচিনের হাত ধরে থাকতে দেখা গেছে কাম্বলিকে। মঞ্চে থাকা আয়োজক বারবার ডাকার পরেও সচিন যেতে চাইলেও তার হাত ছাড়তে চাননি ছোটবেলার বন্ধু এবং সতীর্থ বিনোদ কাম্বলি। সেই আবেগপ্রবণ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারস মামরে, সঞ্জয় ব্যাঙ্গালোর মতো রমাকান্ত আচরেকারের অন্যান্য শিষ্যরাও। তবে বিনোদ কাম্বলির মগ্ন স্বাস্থ্য নিয়ে চিন্তিত ক্রিকেট প্রেমীরা। কাম্বলির কেরিয়ার 1993 সালে টেস্টে অভিষেক ঘটে বিনোদ কাম্বলির। সেই বছর জোড়া ডবল সেঞ্চুরি ও জোড়া সেঞ্চুরি করেছিলেন তিনি, কিন্তু কেরিয়ারে মাত্র 17টি টেস্ট খেলেছেন। মাত্র 3 বছর খেলে 1996 সালে শেষ হয় তার টেস্ট কেরিয়ার। ওডিআই কেরিয়ারে 2000 রান পর্যন্ত টিকে থাকলেও সেটা হয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।